বেকুবদের এই জগতে আমি অপরাজিত পাগলের ডাক্তার। বেকুবরা কখনো কারো ভাই হতে পারে না, কারো বন্ধু হতে পারে না, কারো আত্মীয় স্বজন হতে পারে না, যেহেতু এরা মানব জাতির শত্রু। এরা মানুষের কোনো কাজে লাগে না, এরা মুখ দিয়ে উচিত কথা কয় না। এরা খানা খাইলেও এটা পায়খানা খায়, যেহেতু এদের গলা দুর্গন্ধযুক্ত, এদের মন অপরিষ্কার। এরা অন্ধবিশ্বাসে শয়তানকে সহায়তা করে, যে শয়তান বহুরূপী জোচ্চোর, যে শয়তান একটি খাঁচার ভিতরে শিকলবন্দি থাকে, সেই শয়তানকে এরা বিশ্বস্ত মনে করে। এরাই সে বেকুবের দল। এই বেকুবদের এই জগতে আমি সেই অপরাজিত পাগলের ডাক্তার বা অপরাজিত জল্লাদ। এই বেকুবদের মৃত্যু এই রাস্তাতেই হবে, এই রাস্তাতেই আমার কর্মজীবন শুরু, এই রাস্তাতেই বেকুবগুলারে আমি কবরস্থান বানাই ফেলাবো। বেকুবরা আমার কিচ্ছু করতে পারবে না, এদের সাহসটা বেশি, এদের চোখে কোনো মানুষ বাজে না। এরা শয়তানকে বিশ্বস্ত মনে করে, যেহেতু এরা বেয়াদবের দল। এদের শয়তান তো শিকলবন্দি, এই বেকুবগুলারও হাত পাও বাইন্দা সিরিয়াল করে গলা কাটা হবে। এরা আমার কিচ্ছু করতে পারবে না, যেহেতু এরা মানুষের কোনো কাজে লাগবে না। এরা আবর্জনা, এরা উচিত কথা বলতে পারে না, যেহেতু এরা পায়খানা খায়, খানা খায় না। এরা যদি একবার আলগাটে খাওয়া শুরু করে, এরা বাপের নামও ভুলে যায়। এরাই সে বেকুবের দল, যারা কারো ভাই বন্ধু বা আত্মীয় স্বজন হইতে পারে না। এরা শত্রু, এরা মানুষের কোনো কাজে লাগবে না। আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মের অনুসারী না। আমি আমার উপার্জিত অর্থের টাকার কথা বলতেছি, তার কারো তাতে কিছু যায় আসে না। আমারই জন্মস্থান ফেনী, এই ফেনীরে কিছু বেকুবের দল আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার বাড়িঘরগুলার কতগুলি ডাকাত দলের মাইয়াগুলোর সম্পর্ক রাতারাতি ধনী হইবার লাগা। কি হবে, ওরা নিজেরাই মৃত্যু ফাঁদে পাড়া দিছে, আমরা তাতে কিছু করার নাই। কেউ যদি নিজেই মৃত্যু ফাঁদে পড়ে, তাকে বাঁচাইতে নাই, তাকে আরো মৃত্যু ফাঁদের দিকেই নিয়ে যাইতে হয়। যেহেতু আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরোনো বাড়িঘরগুলা লক দিয়ে রিপে জল্লাদখানার ব্যবসা তৈরি করেছি। সেই জল্লাদখানার ব্যবসাগুলো আবাসিক বাড়িঘরের আবাসিক হোটেল বা মার্কেট, যাতে সেই কোম্পানির পুরোনো বাড়িঘরগুলা টাকার দলগুলার গণতোলায় দিয়া মারে। এমনকি সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করে, প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতি, দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্স, যাতে সেখানে অজাতার বেজর মারার বাহিনী এভাবে আমানত দিয়ে দিয়েছি। আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ তিনটা জেলা সমিতির প্রধান, তিনটা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলে যাচ্ছে। অথচ মাফিয়া সেই কুত্তার দল, যাদের ব্যাংকের ভিতরে অস্তিত্ব নাই, ব্যাংকের বাইরের ব্যবসা দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলোর সামনে আস্তানা গেড়েছে। আমাদের সমিতির কাগজপত্র গুলা চুরি করা, সমিতির অফিসিয়াল কর্মচারী গুলার খুন করা, সমিতির সদস্য গুলার খুন করা, এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। কি হবে, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গায় তিনটা শক্তিশালী জল্লাদখানার আমানত দিয়েছি, যেখানে অল সামাজিক উপজাতি দায়িত্বরত, তোদের মারার বাহিনী।